আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ফাঁকের মাঝে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ই আমার জগতের বান্দা, ও আমার জগতের বান্দারা রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা বান্দারা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমরা বান্দাদেরকে স্মরণ করব। আর উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী, আপনার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাঝে ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, জগতের উম্মত, ও আমার উম্মতেরা রে, আমি নবী তোমরা উম্মতদেরকে বলে দিতেছি, তোমাদেরকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছে, আমার আল্লাহ তোমাদেরকে জগতের মাঝে সৃষ্টি করার সময় কলব নামক একটা স্থান তোমাদের ভিতরে দিয়ে দিয়েছে। এই কলবটা এমন অবস্থায় থাকে, বান্দা যখন শিশু থাকে, মাসুম থাকে, এই কলবটা দুধের চাইতে পরিষ্কার থাকে। আর যখন ওই বান্দা গুনাহ করতে 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 একটা পর্যায়ে চলে যায়, বান্দা যখন একটা গুনাহ করে, কলবের মাঝে একটা করে কালো দাগ পড়ে যায়। বান্দা যখন দুইটা গুনাহ করে রে বান্দা যখন দুইটা গুনাহ করে, আমার নবী ডাক দিয়া কয়, ওই উম্মতের কলবের মাঝে দুইটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন তিনটা গুনাহ করে, ওই উম্মতের কলবের মাঝে তিনটা কালো দাগ পড়ে যায়। তেমনি ভাবে বান্দা গুনাহ করতে 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 এই কলবটাকে মুর্দা করে ফেলেছে। এই জন্য আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, নামাজের তৃপ্তি আমরা পাই না, রোজার তৃপ্তি আমরা পাই না। এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছে, উম্মত শুনে রাখো, জেনে রাখো রে আমার উম্মতেরা রে, এই আমার জগতের উম্মত, তোমরা যতই আমল করো না কেন, তোমরা তৃপ্তি পাইবা না। এই কারণে কলবটাকে মুর্দা করে ফেলেছ। আমার নবী ডাক দিয়া কয়, এই কলবটাকে জিন্দা করতে হলে দুনিয়ার কোনো মেডিসিন দ্বারা পরিষ্কার করা যাবে না। এই কলবটাকে আবার জিন্দা করতে হলে দুনিয়ার কোনো ঔষধের দ্বারা হবে না, দুনিয়ার কোনো ডাক্তারের পরামর্শ দ্বারা হবে না, দুনিয়ার কোনো মেডিসিনের দ্বারা হবে না। এই কলবটা পরিষ্কার করতে হলে একমাত্র আমার মহান রবের জিকিরের দরকার আছে কি নাই? আরো জোরে বলুন না বাবা, আছে কি নাই? তাহলে মোহাব্বত একটু জিকির আদায় করুন, আমার আল্লাহর আসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আজকের এই মাহফিল হতে আমরা সবাই খুশি না বেজার? উচ্চ কণ্ঠে বলতে হবে, মাহফিল হতে আমরা সবাই খুশি না বেজার? এহে আমার শাহরাস্তির আব্বু জিরা রে, প্রদানিসীন মা ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করে যাই, যুবক ভাই, আজকের এই মাহফিলটা হতে পারে তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল। এই জন্য বলি বাবা, জীবনের কত সময় তো কত দিকে কাটাইয়া দিলা। এ আমার মা, ও আমার প্রদানিসীন মা, কত রঙে রঙে জীবনটা কাটিয়ে দিলা। মা গো, তোমাদের কাছে অনুরোধ করে বলি গো মা, এই মাহফিলের দিকে একটু অন্তরে কানটা লাগাইয়া, একটু আলেম ওলামার আলোচনার দিকে মনোযোগটা দিয়ে দেন না গো মা। কারণ আজকের এই মাহফিলটা হতে পারে তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল। এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না, এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। আজকের এই মাহফিল থেকে আমরা যে বাড়িতে ফিরে যাব, ঠিক কিনা? উচ্চ কণ্ঠে বলুন বাবা, ঠিক কিনা? আপনাদের কাছে আমি কিছু চাই না, আমার সাথে একটু আওয়াজ দিবেন, একটু আমার সাথে আওয়াজ দিবেন, আমি আপনাদের সাথে কথা বলে মজা পাবো। বন্ধুরা, বাবারা, যুবক ভাইয়েরা, এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই আজিমুস শান নূরানি মাহফিল, ইরফানি মাহফিলের মাঝে শুধু যাই আমি আপনি খুশি, শুধু তাই না, এই মাহফিল হওয়াতে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। কারণ কি? আমার নবী, আপনার নবী উম্মতদেরকে
জানিয়ে দেয় উম্মত, এই আমার জগতের উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই জগতের মাঝে, এই দুনিয়ার মাঝে, আল্লাহর এই সৃষ্টি জগতের মাঝে, যত জায়গার মাঝে, যেই কোনো স্থানের মাঝে, যদি কোনো স্থানের মাঝে, কোনো জায়গার মাঝে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, যদি কোনো জায়গার মাঝে রে কোরআনের কথা হয়, আমার নবীর হাদিসের কথা হয়, নবীর শান মান গাওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, বলি আল্লাহর শান গাওয়া হয়, আমার নবী ডাকে দিয়া কয় উম্মত জেনে রাখো, ওই জায়গাটা আর কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা জান্নাতের বাগান বানায়া দেয়। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার প্রজ্ঞানীশীল মা বোনেরা, বিশেষ করে আমার সামনে যারা আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে ওই কবরে আমরা যাব, আমরা যে কবরের মাঝে চলে যাব, উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে বলতে হবে, আমাদের আসল ঘরের নাম কবর নাকি এই শাহরাস্তির বিল্ডিং? উচ্চ কণ্ঠে বলুন, আমাদের আসল ঘরের নাম কবর নাকি বিল্ডিং? আমাদের আসল ঘরের নাম কবর। তাহলে আমাদের সাথে, আমার সাথে একটু উচ্চ কণ্ঠে বলুন, সকলে উচ্চ কণ্ঠ দিয়ে বলতে হবে, যার জবান আছে তার কাছে আমার দাবি আছে, যার জবান নাই তার কাছে আমার দাবি নাই। উচ্চ কণ্ঠে বলতে হবে, ওই কবরে যাওয়ার আগে নবীর মোহাব্বত চাই কি চাই না? আরো যারা বলুন, নবীর মোহাব্বত চাই কি চাই না? আরে আমার নবীর মোহাব্বত কেমন? নবীর মোহাব্বত ছাড়া যদি, নবীকে ভালোবাসা ছাড়া যদি, নবীকে দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবী, আপনার নবী বলে, এই আমার উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার তোমার স্ত্রী আছে, দুনিয়াতে তোমার সন্তান আছে, দুনিয়াতে তোমার মা আছে, দুনিয়াতে তোমার বাবা আছে। আমার শাহরাস্তি সুরসাগর বাবারা, আপনাদেরকে বলে যে একটু অন্তরের কানটা লাগাইয়া দেন, আমার নবী, আপনার নবী হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জগতের উম্মত, ও আমার জগতের উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বন্ধুর চাইতে, তোমার জায়গা জমি অর্থ অলংকার যা আছে না কেন, দুনিয়ার সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আর যদি দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমার নবী বলে দিয়েছে, তখনই তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছ। আরো জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। তাহলে আবার আমার সাথে উচ্চ কণ্ঠে বলুন, নবীর মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? যত ওলি আল্লাহ এই দুনিয়াতে আগমন করেছে, যত ওলি আল্লাহ এই দুনিয়াতে এসেছে, সবাই আমার নবীকে ভালোবাসাই ওলি হতে পেরেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? নবীকে ভালোবাসা ছাড়া কেউ ওলি হতে পারে না। নবীকে ভালোবাসা ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। নবীকে ভালোবাসা ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া কবরে যাইলেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই। আর যদি নবীর মোহাব্বতটা অন্তরের মাঝে পরিপূর্ণভাবে লালন করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে, কবরেও তোমাকে শান্তি দিবে, মরণেও শান্তি পাইবা, ওই হাসরের ময়দানেও তুমি সম্মানিত হইবা। শুধু তাই না, আমার নবীজি তোমাকে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আরো জোরে বলুন বাবা সুবহানাল্লাহ। যাক বাবা, আমার জন্য দোয়া করবেন। হুজুর চলে এসেছে, আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহুম্মা আমিন।